আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল অথবা এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য তোমাদের গণিত বইয়ের ফাইনাল সাজেশন নিয়ে হাজির হলাম। তোমরা জানো তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, কিন্তু এই শর্ট সিলেবাসের কোন কোন অঙ্কগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা আজকে তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা যদি এই সাজেশন অনুযায়ী ভালো করে প্রিপারেশন নিতে পারো তাহলে ইনশাআল্লাহ এই সাজেশন থেকেই তোমাদের গণিত পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। চলো শুরু করি। প্রথমেই বীজগণিত। বীজগণিতের জন্য তোমাদের শর্ট সিলেবাসে 3টি অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং 11 অধ্যায়। এই 3টি অধ্যায় হতে তোমাদের ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসবে। দ্বিতীয় অধ্যায়ের জন্য তোমরা 2.2 এর উদাহরণ 2, 3 এবং 25 এই 3টি তোমরা ভালো করে করবে এবং অনুশীলনীর 15 এবং 16। 2.2 এর উদাহরণ 2, 3 এবং 25 এবং অনুশীলনীর 15 এবং 16। অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের জন্য তোমরা যদি এই 5টি অঙ্ক ভালো করে করো তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় দ্বিতীয় অধ্যায়ের জন্য আর একটি অঙ্ক করতে হবে না, এই 5টি হতেই ইনশাআল্লাহ একটি অঙ্ক কমন পেয়ে যাবে। তারপরে আসি তৃতীয় অধ্যায়ের জন্য তোমরা 3.1 এর জাস্ট এইগুলো। তৃতীয় অধ্যায়ের জন্য তোমরা জাস্ট এই অঙ্কগুলো করবে, যেমন 3.1 এর অনুশীলনী 4, 5, 6 এবং 8 এবং 3.2 এর জন্য অনুশীলনীর 8, 10, 15 এবং 16 এবং 3.3 অধ্যায়ের জন্য অনুশীলনীর 3, 6, 7, 12, 16, 19 এবং 20। জাস্ট এইগুলা তোমরা করবে। তোমরা জানো তৃতীয় অধ্যায় অনেক লম্বা, এই তৃতীয় অধ্যায় থেকে জাস্ট এই অঙ্কগুলো যদি তোমরা করো তাহলে ইনশাআল্লাহ তোমাদের ফাইনাল পরীক্ষায় এগুলো হতেই কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে আছে 11 অধ্যায়। 11 অধ্যায় থেকে 11.1 এর 6 এবং 11, 11.1 এর 6 এবং 11 জাস্ট এই দুইটি অঙ্ক তোমরা ভালো করে পড়বে এবং অনুশীলনীর 7 নম্বরের খ এবং ঘ এবং 12 নং এবং 11.2 এর জন্য জাস্ট 23 নং সৃজনশীল করবে, তাইলেই তোমাদের বীজগণিত এনাফ। আমি আবারও বলি বীজগণিতের অংশ দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা 2.2 এর উদাহরণ 2, 3 এবং 25 এবং অনুশীলনী থেকে 15 এবং 16 এবং তৃতীয় অধ্যায়ের 3.1 এর অনুশীলনী 4, 5, 6 এবং 8 এবং 3.2 এর জন্য অনুশীলনীর 8, 10, 15 এবং 16 এবং 3.3 এর জন্য অনুশীলনীর 3, 6, 7, 12, 16, 19 এবং 20 এবং 11 অধ্যায়ের জন্য 11.1 এর 6 এবং 11 এবং অনুশীলনী থেকে 7 এর খ, গ এবং 12 নং এবং 11.2 থেকে 23 নং সৃজনশীল। জাস্ট এইগুলা যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের বীজগণিত অংশ থেকে এইগুলাই থেকেই তোমাদের প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। তারপরে আসে জ্যামিতি। তোমরা জানো তোমাদের শর্ট সিলেবাসে 2টি অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়। ঠিক আছে, সপ্তম অধ্যায় আর অষ্টম অধ্যায়। সপ্তম অধ্যায়ের জন্য তোমরা প্রথমে 7.1 এর উদাহরণ 2 এবং 4 এই দুইটি এবং সম্পাদ্য 2 নং এবং 7.2 এর জন্য 18 এবং 19 নং সৃজনশীল। তারপরে হচ্ছে 7.3 এর জন্য 19 নং সৃজনশীল, জাস্ট একটি। তারপরে হচ্ছে অষ্টম অধ্যায়ের জন্য তোমরা 8.1 এর 7 নং সৃজনশীল, জাস্ট একটি এবং 8.2 এর জন্য 1 নং এবং 2 নং সৃজনশীল, জাস্ট এই দুইটি এবং 8.3 এর জন্য 3 নং এবং 4 নং সৃজনশীল, এই দুইটি। তারপরে হচ্ছে 8.5 এর 5 নং সৃজনশীল, কত নং? 5 নং সৃজনশীল এবং উপপাদ্য 18, 20, 23 এবং 26
এই চারটি, তোমরা জাস্ট এই চারটি উপপাদ্য করবে, দেখবে ইনশাআল্লাহ এই চারটিতেই তোমাদের পরীক্ষায় ইনশাআল্লাহ কমন চলে আসবে। তোমরা একটা জিনিস চিন্তা করছো, গত পরীক্ষাগুলোতে উপপাদ্য 18 20 বার এসেছে, কয়বার? 20 বার, এবং উপপাদ্য 20 এসেছে 25 বার, উপপাদ্য 20 এসেছে 25 বার, এবং উপপাদ্য 26 আসছে 26 বার। ইনশাআল্লাহ এইবারও তোমাদের এই চারটি উপপাদ্য হতে ইনশাআল্লাহ একটি উপপাদ্য কমন চলে আসবে, ঠিক আছে? তারপরে হচ্ছে ত্রিকোণমিতি। আসো এবার ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির জন্য তোমাদের দুইটি অধ্যায়, 9 অধ্যায় এবং 16 অধ্যায়। প্রথমে দেখি 9 অধ্যায়। 9 অধ্যায়ের জন্য তোমরা 9.1 এর এইগুলা 9.1 এর উদাহরণ 9, 10 এবং 11 এবং অনুশীলনী থেকে 25, অনুশীলনী থেকে 17, 21, 22 এবং 25, জাস্ট এই চারটি করবে। অর্থাৎ 9.1 এর এই অঙ্কগুলো তোমরা করলে ইনশাআল্লাহ এগুলো থেকেই একটি প্রশ্ন কমন চলে আসবে। তারপরে হচ্ছে 9.2, 9.2 এর জন্য উদাহরণ 14, জাস্ট একটি, এবং অনুশীলনী থেকে 26 এবং 30 এর খ, জাস্ট এই দুইটি। অর্থাৎ 9.2 অধ্যায় থেকে উদাহরণ 14 এবং অনুশীলনী 26 এবং 30 নং এর খ, জাস্ট এই তিনটি পড়বে তোমরা। অর্থাৎ 9 অধ্যায়ের জন্য জাস্ট এই অঙ্কগুলো যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের বোর্ড পরীক্ষায় অর্থাৎ ফাইনাল পরীক্ষায় এগুলো হতেই ইনশাআল্লাহ একটি কমন পেয়ে যাবে। তারপরে হচ্ছে 16 অধ্যায়। তারপরে কি 16 অধ্যায়। 16 অধ্যায়ের জন্য 16.1 এর অনুশীলনীর 5 এবং 7, জাস্ট এই দুইটি, এবং 16.2 এর অনুশীলনীর 5 এবং 10। অর্থাৎ 16 অধ্যায়ের জন্য তোমরা জাস্ট এই দুইটি চ্যাপ্টার পড়বে। এই দুইটি চ্যাপ্টার পড়লে ইনশাআল্লাহ এগুলো থেকে একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। আবার বলি, 16 অধ্যায়ের জন্য প্রথমে 16.1 এর অনুশীলনী 5 এবং 7 এবং 16.2 এর উদাহরণ 12 এবং 13, 14 এবং অনুশীলনী থেকে 5 এবং 10, জাস্ট এই 5টি। 16.2 অধ্যায় থেকে জাস্ট এই 5টি এবং 16.1 থেকে জাস্ট এই 2টি, এগুলো পড়লে ইনশাআল্লাহ একটি প্রশ্ন কমন চলে আসবে, ঠিক আছে? আমি আরেকবার সামারিটা নিই। দেখো তোমাদের শর্ট সিলেবাসে তোমরা প্রথমে হচ্ছে কি বীজগণিত, বীজগণিত প্রথমে দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা 2.2 এর উদাহরণ 2, 3, 25, জাস্ট এইগুলো, এবং অনুশীলনীর 15 এবং 16, এগুলো করলে দ্বিতীয় অধ্যায় ডান। তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে 3.1 এর অনুশীলনী 4, 5, 6 এবং 8 এবং 3.2 এর অনুশীলনী 8, 10, 15 এবং 16 এবং 3.3 থেকে অনুশীলনীর 3, 6, 7, 12, 16, 19, 20, জাস্ট এইগুলা পড়বে তোমরা ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে 11 অধ্যায়। 11 অধ্যায়ের 11.1 এর উদাহরণ 6 এবং 11 এবং অনুশীলনীর 7 এর খ এবং গ এবং 12 নং এবং 11.2 এর 23 নং সৃজনশীল, জাস্ট এইগুলো। অর্থাৎ বীজগণিত থেকে জাস্ট এইগুলো তোমরা পড়বে। তারপরে হচ্ছে জ্যামিতি। জ্যামিতির জন্য তোমাদের শর্ট সিলেবাসে দুইটি অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়। সপ্তম অধ্যায় থেকে 7.1 এর উদাহরণ 2 এবং 4 এবং সম্পাদ্য 2 নং, জাস্ট এই তিনটি, এবং 7.2 থেকে 18 এবং 19 নং সৃজনশীল এবং 7.3 থেকে জাস্ট 19 নং সৃজনশীল, বুঝতে পারছো? তারপরে হচ্ছে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ের জন্য 8.1 এর 7 নং সৃজনশীল এবং 8.2 এর 1 এবং 2 নং সৃজনশীল এবং 8.3 থেকে 3 এবং 4 নং সৃজনশীল। তারপরে কি? তারপরে 8.5 8.5 এর 5 নং সৃজনশীল এবং উপপাদ্য 18, 20, 23 এবং 26, বুঝতে পারছো? 8.5 থেকে জাস্ট এইগুলা তোমরা করবে। তারপরে হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিরও তোমাদের শর্ট সিলেবাসে দুইটি অধ্যায়, একটি হচ্ছে নবম অধ্যায় আর একটি হচ্ছে 16 অধ্যায়।
নবম অধ্যায়ের মধ্যে 9.1 এর উদাহরণ 9, 10 এবং 11 এবং অনুশীলনী থেকে 17, 21, 22 এবং 25 বুঝতে পারছো। তারপরে হচ্ছে 9.2 9.2 এর উদাহরণ 14 এবং অনুশীলনীর 26 এবং 30 নং এর খ, জাস্ট এই তিনটি, অর্থাৎ 9.2 থেকে জাস্ট এই তিনটি। তারপরে হচ্ছে 16 অধ্যায় 16 অধ্যায় থেকে দেখো 16.1 এর অনুশীলনী 5 এবং 7, এর মধ্যে 5 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে 16.2 এর উদাহরণ 12 এবং 13, 14 জাস্ট এই তিনটি এবং অনুশীলনী থেকে 5 নং এবং 10 নং সৃজনশীল। বুঝতে পারছো? এই হচ্ছে তোমাদের গণিতের ফাইনাল সাজেশন। ইনশাআল্লাহ তোমরা এই অঙ্কগুলো যদি ভালো করে করতে পারো, দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষায় এগুলো হতে ইনশাআল্লাহ কমন চলে আসবে। তাই তোমরা এই অঙ্কগুলো ভালো করে বেশি বেশি করে প্র্যাকটিস করো। তোমরা তোমাদের আর কোন বিষয়ে ফাইনাল সাজেশন চাও সেটা কমেন্ট করে জানাও, এবং আমার এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।